মানুষ যখন অমানুষ হয়ে যায় এবং এই অমানুষের কর্মকাণ্ড যখন আইয়ামে জাহিলিয়াতকে হার মানায়, তখন আসলে আমরা মানুষ হিসাবে আর বলার কিছু থাকে না। শুধু অবাক হই আমরা এখন বর্বর সমাজে বসবাস করছি। দর্শক, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আপনারা জেনে গেছেন আমাদের সিলেটের কানাইঘাট উপজেলার ১ নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দোনা রাতাছড়া গ্রামে জনাব সলুমিয়ার ছেলে সাইফুল ইসলাম, বয়স আনুমানিক ২০ বছর। আজ সন্ধ্যা ৬টা থেকে ৬:৩০টার মধ্যে তারই কিছু বন্ধু বান্ধব এবং তার কিছু কাছের মানুষ, তারই সমবয়সী, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী হানই মিয়ার বাড়িতে সাইফুলকে নির্মমভাবে তারই বন্ধুরা, হানই মিয়ার ছেলে এবং আরও কিছু তার বন্ধুরা নির্মমভাবে সাইফুলকে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে তাকে পার্শ্ববর্তী জঙ্গলে ফেলে যায়। সেখান থেকে তার আত্মীয় স্বজন এবং পাড়াপতি খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট MAG ওসমানী মেডিকেল নিয়ে গেলেও পথেই সাইফুল মারা যায়। এসেছি এখন সাইফুলের বাড়িতে, শুনবো সাইফুলের মা এবং তার ভাই আছেন আমাদের সামনে, তাদের কাছ থেকে কিছু কথা। চাচি গো, আপনার ছেলে তো সাইফুল আজকে মারা গেছে, এবং মারা গেছে না তারে মারা হয়েছে, ঘটনাটা কিলা? সাইফুল কোন সময় বাড়িতে ডাকিয়ে আনিছেন কোন চাই? সাইফুল সন্ধ্যার সময় ডাকিয়ে আনিছেন, নিয়েও আল্লাহ ঘটনা করছেন, হয়তো আমরা কইতে পারতাম না। আমি মারিয়া আমার সন্ধ্যার সময় খেয়ে নিছে সাইফুলে ডাকিয়া? সাকিবে নিচে আইয়া শাকিলে হানোর ভুয়া শাকিলে নিচে আইয়া নিয়ে আল্লাহ আমার ভুয়া করে নিয়ে সন্ধ্যার সময় নিয়ে যা করছেন, খুশি ফেলাইয়া। তো তারা তো জানতাম বন্ধু, তারা একলগে চলাফেরা করেন। আপনার সাইফুলের লগে তার কোনো পূর্ব শত্রুতা আমি বা কোনো জুয়া আছিল নি কিছু? জি না, এখানটা কইতে পারতাম না রে বা, আমরা শত্রু করে কইতে পারতাম না। তো আমার ঘর রয় খায় রে বা, তারা রইতরা খাইতরা, আর সন্ধ্যাবেলা নিয়ে ঘটনাটা করলাম আর বাচ্চা করে নিয়ে। তো বিনা কারণে একজন মানুষের বাড়িতেই ডাকিয়া নিয়া একবারে যেন দেশীয় অস্ত্র শস্ত্র দিয়া তারা এইভাবে, তারা তো এক ধরনের মৃত ভাবিয়া তারা ফালাইয়া গেছে গিয়া, কারণটা কিতা? আপনার মনে কিতা হয় কারণটা কিতা থাকতে পারে? এই কারণটার খবর আমি কইতে পারতাম না রে বা, আমরা তো জানি না কারণ কিতা। তারা মনে জানে তারা কিতা কারণে মারলো নিয়ে। দর্শক, আসলে সাইফুলের মা একদম সহজ সরল প্রকৃতির, আর ছেলেকে হারিয়ে উনি একদম বাকরুদ্ধ হয়ে গেছেন, উনি কথা বলতে পারছে না। আমরা আর একটু কথা বলবো সাইফুলের বড় ভাইয়ের সাথে। ভাই, আপনার নামটা কি? ইকবাল হোসেন। যদি সংক্ষেপে বলেন সাইফুলকে কেন এবং কিভাবে তাকে, আপনি তো ঘটনা দেখেন নাই, কিভাবে হত্যা করা হয়েছে, কেন, কোনো পূর্ব শত্রুতা কিছু ছিল না, কি কারণে? জি না, পূর্ব কোনো শত্রুতা নাই। শত্রুতা থাকলেও পিছনেরটা আমরা বলতে পারবো না। তো আমরা যতটুকু জানি তে সাহস সরল হিসাবে তারা চলাফেরা করে। আজকে সন্ধ্যার সময় আইয়া শাকিল, হানমিয়ার ছেলে শাকিল আইয়া নিয়ে গেছে তার বাড়ি থেকে, নিয়ে তার এখানে মারা হয়েছে, তার বাড়িতে মারছে। সাথে এই শামের বাইগনা সুমনও ছিল, তারা দুইজনেই মারছে। কয়জন ছিল তারা? কয়জন ছিল? দুইজন ছিল। দুইজন। এই বাকি যে দুইজন, সুমন, আরেকজন কে? সুমন আর শাকিল। তাদের বাড়ি কোন জায়গায়? সুমনের বাড়ি হইলো এই বাঙালিপাড়া গ্রামে, এই পার্শ্ববর্তী বাড়ি, কিন্তু ওই গ্রামে থাকে, মানে গ্রামটা তার ওইটা। আর শাকিলের বাড়ি হইলো আমাদের গ্রাম। সেখানে কি কোনো টাকা পয়সা নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল বা এরকম কিছু আপনার মনে আছে? সেটা কিছু আমার জানা নাই। টাকা পয়সা কিছু দ্বন্দ্ব থাকলেও সেটা আমি জানি না। দর্শক, আসলে তারা এ বিষয়ে মোটেও কিছু জানেন না, এবং তাদের পুরো বিশ্বাস যে সাইফুলের সাথে যে দুইটা ছেলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়েছে, তাদের সাথে সাইফুলের খুব ভালো সম্পর্ক ছিল। হয়তো পেছনে কোনো কারণ থাকতে পারে, এটা পুলিশ ইনভেস্টিগেশন করলে সঠিক তদন্ত বেরিয়ে আসবে। আমার এগুলো নাতি আমার বাড়ির পশ্চিম বাড়ি, তার হে বড় বালা আসলো, আর তারে বাড়িতে কি নিয়া ওরকম মারামারি হয়েছে। এখন প্রশাসনে অর্থাৎ সুন্দর বিচার করে দিবা, হে বড় নির্দোষী আসলো। আর কি বলবো, আমার বলার কিছু নাই। আমার বাড়িটা সহজ সরল এত বালা ছিল যাতে কোনোদিন কোনো মানুষও কিছু হইতে পারে না। তো সেই বাইরে নিয়ে আজকে তারা মাইরা ফেলাই দিচ্ছে, সেটা আর কি কর্ম। আমি এটাই আমার আবেদন যে প্রশাসনের কাছে আমি এটাই বিচার চাই, আমার বাইরের উপযুক্ত বিচার চাই। আজকে আমার বাইরে রয়েছে, কালকে আরো জন রইব, এরভাবে কত মায়ের বুক খালি হইব, তার কোনো শেষ নাই।
তো এই দুই মানুষটা বেশি বাড়ি গেছে, শাকিল আর এই শামের বাইগনা সুমন। ওর বাবার নাম আমার জানা নাই।